আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সৌদি আরবের ভিসা প্রসেসিং সবচেয়ে বেশি জটিলতা তাকামুল সার্টিফিকেট নিয়ে, যেগুলা কোম্পানির ভিসা অথবা ফ্রি ভিসা যেটাকে বলেন আপনারা, এগুলাকে মানে তাকামুল সার্টিফিকেটটাই সবচেয়ে বেশি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই অদক্ষ শ্রমিকই আমরা বেশিরভাগই বিদেশে যায়, এই কারণেই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আর এই সমস্যাটা যেন স্থায়ী না থাকে, এই জন্যেই মূলত সৌদি আরবের সরকার নতুন করে কাজের উপর স্কিল সার্টিফিকেট, যেটাকে তাকামুল সার্টিফিকেট এর জন্য তাগিদ দিয়েছেন। তো তাকামুল সার্টিফিকেট 180টা পেশায় তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হলেও নতুন করে যেসব পেশা তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয় নাই, সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এটা একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। যারা কাজ জানে না অথবা এই সার্টিফিকেট ছাড়া যারা সৌদি আরবে যেতে চান, তাদের জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আমি প্রথমে বলছি ওয়ার্কার, যেসব ওয়ার্কাররা সার্টিফিকেট ছাড়া আপনারা সৌদি আরবে যেতে চান, তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা প্রসেসিং করতে চান, সেগুলো হলো গুদাম শ্রমিক, বাংলায় বলতেছি গুদাম শ্রমিক, মানে ওয়্যার হাউস ওয়ার্কার, প্যাকেজিং ওয়ার্কার, প্যাকিং দ্য প্যাকিং দ্য সেলবাস ওয়ার্কার, ল্যান্ডিং ওয়ার্কার, ল্যান্ডস্কেপিং ওয়ার্কার, ফার্ম ওয়ার্কার, এনিম্যাল ফার্ম ওয়ার্কার, ফিশ ফার্ম ওয়ার্কার, ট্রান্সপোর্ট কার ওয়ার্কার, পেস্ট কন্ট্রোল ওয়ার্কার, কীটপতঙ্গ নিয়ন্ত্রক শ্রমিক, গাড়ি ধোয়া শ্রমিক, ক্রেন চালক শ্রমিক, গাড়ি পার্কিং শ্রমিক, খনি শ্রমিক, বন্ধ শ্রমিক, গৃহকর্মী, মানে হাউস ওয়ার্কার, হাউসকিপিং ওয়ার্কার। আমি বাংলায় ইংরেজি দুইটা মিলিয়ে বলছি, এরপরও আমি হয়তো সবগুলা বলতে পারবো না, কারণ এখানে অনেকগুলো আছে। তারপরও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বলে দিচ্ছি। এরপরও আমি এগুলো আপনাদেরকে স্ক্রিনের মধ্যে লিখে দিব। এরপরে প্রোডাক্ট স্টোরিং ওয়ার্কার,